9 লক্ষ প্লাস থেকে শুরু করে 32 লক্ষ প্লাস। ঈদের আগের দিনও খোলা আছে, ঈদের পরের দিনও খোলা আছে। 18 থেকে 25-এর গাড়িও আপনারা লোন করে দেন? অবশ্যই। আচ্ছা, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি। বেজ ইন্টেরিয়র এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র, অরিজিনাল সিটটা দেখতে মানে সিট কভার লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। মনির ভাই, আপনাদের শোরুমে যদি কোনো গাড়ি কারো পছন্দ হয়, যে কোনো জায়গাতে চেক আপ করার সুযোগ অবশ্যই 360 ক্যামেরা, সিট পাওয়ার থেকে শুরু করে সব আছে। আচ্ছা, এইটা জি করলা আপনি বলছিলেন সিএনজি কনভার্ট করা, জাপানি বডি কিট আছে, 21 মডেল, 22 রেজিস্ট্রেশন। Okay. সানরুফ, প্রপার সাউন্ড সিস্টেম, 18 মাজদা বাইরে ছিল, একটা 10-এর একজু গাড়ি শোরুমে আসতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা রয়েছি প্যানোরামা কার্সে। আর প্যানোরামা কার্সে আজকে আমরা দেখবো আমরা যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে তাদের জন্য কি কি কালেকশন রয়েছে। চলেন, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, দেখার চেষ্টা করবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন, দেশ কিংবা দেশের বাইরে থেকে। চলেন আমরা একটু গাড়ির শোরুমটার ভিতরে ঢুকা যাক। মনির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঈদের আগে আপনার কোনো স্পেশাল ডিসকাউন্ট কিছু কি দিচ্ছেন? অবশ্যই। তো আমরা আজকে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য গাড়ি নিয়ে আসছি। তো ঈদের আগে আমরা চেষ্টা করব সবাই যেন তার পরিবার নিয়ে একটা গাড়ি নিয়ে ঈদ করতে পারে, যতটুকু পারি ছাড় দিয়ে তাকে গাড়িটা দেওয়ার জন্য চেষ্টা করব। ওকে, আমরা সর্বপ্রথম আপনার এখানে কত বাজেট থেকে কত বাজেট গাড়ি আছে? আমার এখানে বাজেটের ভিতরে গাড়ি আছে আপনার 9 লক্ষ প্লাস থেকে শুরু করে 32 লক্ষ প্লাস, 9 লাখ সব মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি। আচ্ছা, তাহলে আমরা এই গাড়ি দিয়ে শুরু করি। বাংলাদেশের জনপ্রিয় একটি গাড়ি দেখাবো, তেলের গাড়ি। আচ্ছা, প্রিমিয়াম মডেল কত এটার? 4-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। 4-এর মডেল, 10-এর। এটা কি সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে? অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, কন্ডিশন কি অবস্থা ওভারঅল? আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস কন্ডিশন। 4 কন্ডিশন কি অবস্থা এটা বলেন তো? ভালোভাবে 6 মাস থেকে 1 বছর চালাতে পারবে। 1 বছর ইজিলি ব্যবহার করতে হবে। আমরা একটু ভিতর সাইড দেখাই দিই, ভিডিওটা শর্ট করে দেখাবো আপনাদেরকে। বেজ ইন্টেরিয়র, এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র, অরিজিনাল সিটটা দেখতে মানে সিট কভার লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। এবং কি সিলিংটা যদি দেখি আমরা পেছন থেকে, এই দেখেন সিট কভার লাগানো রয়েছে দেখতে পাচ্ছি, সিলিংটাও ফ্রেশ। আর আপনি বললেন এটা অরিজিনাল তেলে ব্যবহার করা। অরিজিনাল তেলে। আচ্ছা, আমি একটু যদি শুধু পেছন সাইড একটু দেখাই দিই। মনির ভাই, আপনাদের শোরুমে যদি কোনো গাড়ি কারো পছন্দ হয়, যে কোনো জায়গাতে চেক আপ করার সুযোগ অবশ্যই। আমাদের একটু আগে একটা এলিয়ন গাড়ি রেড ওয়াইন কালারের ভিডিও করছিলেন আপনি, এই গাড়িটা মাল্টিমেন্টে এখন চেকআপে আছে। আচ্ছা, মানে ওটা কাস্টমার চেক করছে অলরেডি, অ্যাডভান্স দিয়ে চেকআপে নিছে। ওকে। সো ভাইয়া, এটা হচ্ছে 5-এর গাড়ি বললেন, 4-এর মডেল, 4-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। প্রিমিয়াম প্রাইস কেমন যাচ্ছেন এটা? আস্কিং প্রাইস 15,95,000। 15,95,000। আচ্ছা, আমরা এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্লোরি। বাংলাদেশ এখন কিন্তু এসইউভির মধ্যে এখন গ্লোরিও চলে। জি, কারণ এগুলো সিসি হচ্ছে মাত্র 1500 সিসি, টার্বো। টার্বো ইঞ্জিনিটি। আচ্ছা, এটা মডেলটা কত বলেন তো? 20-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, সানরুফ মনরুফ সহ 7 সিটের গাড়ি, 360 ক্যামেরা, সিট পাওয়ার থেকে শুরু করে সব আছে। আচ্ছা, যদি মধ্যবিত্ত পরিবারের কারো যদি লোন করা দরকার হয়, যদি লোনের গাড়ি কিনতে চায় সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেই ক্ষেত্রে আপনারা কি লোন ব্যবস্থা করে দেন? 100%। কত পার্সেন্ট? 18 মডেল থেকে আপনি 26 পর্যন্ত লোন হয়, 50% বেশিরভাগ গাড়ি লোন হয়। 50% বেশি গেলে আমরা যদি গাড়িটা একটু দেখি, এটা কি লোন করা যাবে? অবশ্যই। 20-এর মডেল। 20-এর মডেল, এটি গ্লোরি। এটার মডেলটা হচ্ছে আপনি বললেন 2020-এর মডেল। গ্লোরির অ্যাকচুয়ালি অনেকে জানতে চায় যে গ্লোরির পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা। অ্যাভেলেবেল। এটা কি 5 সিট না 7 সিট? 7 সিট। ওকে। এবং সানরুফও রয়েছে দেখতে পাচ্ছি। পেপারস আপলোড কেমন রয়েছে বলেন তো? এটা 26-27 আপডেট আছে। 26-27 আপডেট রয়েছে। সো এইটার গ্লোরির প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন বলেন? এটা আস্কিং প্রাইস 22,80,000। 22,80,000। এ তো ফিক্স না, আমাদের সুযোগ তো রয়েছে। আচ্ছা, আমরা যদি এই পাশে যদি দেখি, এই দেখেন এই জি করলা। জি করলা রয়েছে। মেহেদি ভাই, আগে 2টা জি করলা অ্যাড করছিলাম, একটা হোয়াইট কালার, একটা হচ্ছে গোল্ডেন কালার, ওগুলি সোল্ড হয়ে গেছে। আচ্ছা, ওগুলো এখন তারপরে এই সিলভার কালার এটা নিয়ে আসছি, ভিতরে অ্যাশ কালার। 5-এর মডেল, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। 10 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে? সিএনজি কনভার্ট। সিএনজি কনভার্ট করা। কন্ডিশন কি অবস্থা আমাকে বলেন? আলহামদুলিল্লাহ, মডেল হিসাবে গাড়ি অনেক ভালো আছে। আচ্ছা, মানে মেইন কথা হচ্ছে কি মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এরকম কোনো গাড়ি প্যানোরামা কাটছে নাই। ওকে, আমরা যদি একটু ভিতর সাইডটা দেখাই দিই। আচ্ছা, এইটা জি করলা আপনি বলছিলেন। আচ্ছা, এইটা হচ্ছে 5-এর মডেল আর রেজিস্ট্রেশন বলেন এটা 2010-এর। এটা প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলেন তো? আস্কিং প্রাইস 13,95,000। 13,95,000। আচ্ছা, ছোট্ট একটা গাড়ি দেখতে পাচ্ছি এখানে, ভিটস রয়েছে। এই ভিটসের মডেলটা কত বলেন তো? 10-এর মডেল, 16-তে রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি বা এলপিজি কনভার্ট করা? অরিজিনাল তেলের গাড়ি, 1000 সিসি, মাইলেজের রাজা। এই জন্য ঢাকা মেট্রো ক লেখা। যদি খ হতো তাহলে 1300, আর যদি গ হতো তাহলে 1331, না হলে হচ্ছে 1500। আচ্ছা, আমরা যদি একটু ভিতর সাইডটা দেখাই দিই,
এই দেখেন এই পাশ থেকে দেখাই, যারা ছোট ফ্যামিলির জন্যই গাড়ি খুঁজে তাদের জন্য তো বেস্ট একটা গাড়ি হতে পারে। বাইরে বৃষ্টি পরে আমরা ভিতর থেকেই দেখাই। আচ্ছা আমরা একটু বাইরের লুকটা একটু দেখাই দিই। সো এইটার প্রাইস আপনার কেমন চাচ্ছেন? এটা আস্কিং প্রাইস দিচ্ছি আমরা 9,45,000। 9,45,000 টাকা। ভিটস এর মডেল কত বললেন? 10-এর মডেল, 16তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। আচ্ছা তো চলেন আমরা ওই পাশে আরো কিছু গাড়ি আছে সেগুলো দেখাই। এবং তো বৃষ্টি যে পড়ছে, সো এই পাশে এলিয়ন দেখতে পাচ্ছি একটা রয়েছে। এলিয়নের মডেলটা কত বলেন তো? এটা 7-এর মডেল, 13তে রেজিস্ট্রেশন, সিএনজি কনভার্ট করা, জাপানি বডি কিট আছে, পিছনে স্পলার আছে, সিএনজি কনভার্ট করা আছে। আমরা যদি একটু ভিতর সাইডে একটু দেখি এটার, ভাই পেপারস কি সবগুলো আপডেট রয়েছে? আলহামদুলিল্লাহ পেপারস আপডেট আছে। ওকে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, ভিতর সাইডে সিট কভার করা রয়েছে। এবং যেমনটা মনির ভাই বলছিলেন, আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবেন, অ্যানালাইজিং সেন্টার হোক বা টেকনিশিয়ান দিয়ে হোক। এই এলিয়নটার প্রাইস কেমন চাচ্ছেন আপনারা? এটা আস্কিং প্রাইস 16,95,000। 16,95,000। আচ্ছা এখানে আমি আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি। এটা ইউরোপিয়ান গাড়ি, সবাই মনে করে যে চাইনিজ, আসলে এমজি গাড়ি চাইনিজ না, এটা ইউরোপিয়ান গাড়ি। ইউরোপিয়ান গাড়ি। এটা মডেলটা কত বলেন তো? এটা 21-এর মডেল, 21-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন। ওকে আমি যদি সামনের থেকে পাল কালার। এই পাশ থেকে যদি একটু আপনাদের এটা কিন্তু ভাইয়া হেরিয়ার থেকে আপনি অনেক বেশি ফিউচার আছে। এবং হেরিয়ারের ভিতরে যে রেড ওয়াইন কালারের একটা প্যাডের ভিতরেই থাকে, ড্যাশবোর্ডে দেখেন সবকিছু সিট। এটা কিন্তু সিট অরিজিনালি এরকমই আসছে। আচ্ছা অরিজিনাল সিট এরকম, মানে হ্যারিয়ার একটা ফিল পাওয়া যাবে গাড়ির মধ্যে। আচ্ছা আমরা যদি গাড়ির সামনের লুকটা একটু দেখাই দিই আপনাদেরকে। তো আপনারা যারা হচ্ছে একটু লোন করে নিতে চান, মনে এটাও লোন হবে। এটা লোন হবে তো? হ্যাঁ এটা কিন্তু আবারও বলছি ইউরোপিয়ান গাড়ি, অনেকে ভাবে যে চাইনিজ মনে হয়। আচ্ছা এটা তো সেকেন্ড হ্যান্ড গাড়ি, এটা লোন করা যাবে অবশ্যই। এটা কত পার্সেন্ট লোন করা যাবে? এটাও 50% ভালোভাবে লোন করা যাবে। 50% লোন করা যাবে। এটা মডেলটা যেন কত বললেন? 21-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন। প্রাইস কেমন যাচ্ছেন এটা? এটা আস্কিং প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে আপনার 28,50,000। এটা কি ফিক না দামের সুযোগ আছে? অবশ্যই দামাদামি সুযোগ আছে। ওকে আমরা চলেন একটু ভিতর সাইডে আরো গাড়ি আছে। আমি এই পাশে যদি দেখি, এই পেছন সাইডে মিশুবিশি ল্যান্সার, এক্স ল্যান্সার রয়েছে। এটা মডেলটা কত বলেন তো? এটা 10-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, সানরুফ, প্রপার সাউন্ড সিস্টেম। এটা আবার ভিতরে বেজ ইন্টেরিয়র। আপনার অন্য ল্যান্সারে অ্যাশ কালার ইন্টেরিয়র, এটা ভিতরে বেজ ইন্টেরিয়র। এটা বেজ ইন্টেরিয়র, বডি কিট আছে, স্পলার আছে, স্পোর্ট মোডের একটা গাড়ি ল্যান্সার এক্স। স্পোর্টস লুকের একটা গাড়ি, অনেকে হাই প্যাকেজের গাড়ি। ইয়াং জেনারেশন এগুলো পছন্দ করে বেশি, কারণ এইগুলো গাড়ির মধ্যে একটা স্পোর্টস এর ভাব পাওয়া যায়। হ্যাঁ রকফোর্ড দরকার সাউন্ড সিস্টেম ইয়াং রয়েছে জেনারেশনের। এবং এই যে সানরুফ রয়েছে, সানরুফ চায়, এইগুলো তো তেলে ব্যবহার করা হয়। তেলেই। আচ্ছা এর পেপারস আপলোড কেমন রয়েছে বলেন তো? এটা পেপারস আপডেট পাবেন আপনি 26-27। আচ্ছা এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটা আস্কিং প্রাইস 17,95,000। এটা তো ফিক্সড না, দাম সুযোগ তো রয়েছে। অবশ্যই। আচ্ছা তারপর একটা প্রাডো দেখাই। প্রাডোটা মডেল কত বলেন তো? 4-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন, কামরাঙ্গি শেপ, 7 সিট, সানরুফ, ভিতরে বিস্কিট ইন্টেরিয়র, বডি স্টিকার থেকে শুরু করে বডি কিট, পাওদানি থেকে টায়ার 4টা নতুন, প্রাডো রেলোরিং, পিছনে স্পলার আছে, ছাদের রূপবান আছে, ব্যাকডালা স্পেয়ার চাক্কা আছে। আচ্ছা সিট কভার কি আপনারা করেছেন এটা? হ্যাঁ এটা আমরা করছি। ওকে পেপারস তো আপডেট রয়েছে জি না? পেপারস আপডেট পাবে। আচ্ছা এটা মডেলটা বললেন আপনি 4-এর মডেল, 4-এর মডেল, 5-এর 5-এর রেজিস্ট্রেশন। এর প্রাইস কেমন যাচ্ছে? এটা আস্কিং প্রাইস 32,50। 3200 দামাদামি তো সুযোগ আপনি অবশ্যই। বলেন রয়েছেন। নিসান ঝুঁক দেখতে পাচ্ছি, এটা মডেল 12-এর মডেল, 17তে রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট, তেলের গাড়ি, রেড ওয়াইন কালার। আচ্ছা গাড়ির এই গাড়িটার গ্লাস থেকে শুরু করে ভাইয়া সবকিছু 100% অরিজিনাল আছে। আচ্ছা এটা 12 মডেল, 17 রেজিস্ট্রেশন। এগুলো হচ্ছে সিসি হচ্ছে মাত্র 1500 সিসি, এআইটি 25,000 মাত্র টাকায়। 25,000 টাকা। প্রাইভেটের ট্যাক্সে একটা জিপ গাড়ির ফিল পাওয়া যায় এই এটা গাড়িতে। কিন্তু একটা অনেক আকর্ষণ আছে, হেডলাইট কিন্তু দুইটা, ডাবল প্রজেকশন হেডলাইট। এটা আচ্ছা এই যে ডাবল পজিশন হেডলাইট দিতে হচ্ছে। এর প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলেন? এটা আস্কিং প্রাইস দিচ্ছি আমরা 14,50,000। 14,50,000 টাকা। আমরা এই পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এক্স করোলা, এক্স করলা। এটা 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, সিএনজি কনভার্ট করা। সিএনজি কনভার্ট করা আছে। আচ্ছা হেডলাইট মানে চেঞ্জ করা হয়েছে এটা? হ্যাঁ এটা হেডলাইট নতুন লাগানো হয়েছে। আচ্ছা গ্রিল গুলো অরিজিনাল দেখতে পাচ্ছি। জি। আচ্ছা আমরা যদি একটু ভিতর সাইডে যদি একটু দেখি এই গাড়িটার, মনি ভাই আপনাদের এখানে যে গাড়িগুলো আমরা দেখি, আপনি তো বলেন যে অ্যানালাইজিং সেন্টারের সুযোগ রয়েছে চেক আপ করার, সেই ক্ষেত্রে কাস্টমার কি অ্যাডভান্স করে যাবে নাকি অ্যাডভান্স ছাড়াও যেতে পারে? অ্যাডভান্স করে গেলেও তার ইচ্ছা, অ্যাডভান্স ছাড়াও গেলে আপনি যে সময় একটা গাড়ি ক্রয় করবে, নেওয়ার উদ্দেশ্যে আসবে, সে তো বেশিরভাগ চাইবে অ্যাডভান্স করে একটা গাড়ি চেকআপে নিতে, কারণ সে তো নেওয়ার জন্যই আসবে। আচ্ছা 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, প্রাইস কেমন চাচ্ছেন এটা? এটা আস্কিং প্রাইস 12,95। সিএনজি কনভার্ট করা রয়েছে। সিএনজি কনভার্ট। আচ্ছা এই পাশে একটা দেখতে পাচ্ছি নোয়া গাড়ি, 30,000 টাকা আইকর। সবাই বলে এই গাড়িটা আইকর কেন 30,000 টাকা, এটা হচ্ছে এটার বিষয়ে Toyota একটু বলেন Race আপনি। এই একই সাথে আবার এক্স নো আসছে, আবার আসে
আপনার হচ্ছে KR42। তো ভাইয়া এটার মডেলটা কত? 1 এর মডেল 4 এর রেজিস্ট্রেশন। 1 এর মডেল 4 এর রেজিস্ট্রেশন। আমি এই পাশে একটু দেখাই গাড়িটার ভিতর সাইডটা দেখেন। আপনারা যারা নোয়া গাড়ি কিনতে চান তারা কিন্তু এটাও দেখতে পারেন। এই দেখেন এটার মধ্যে এটা অনেক আকর্ষণ আছে, সানরুফ মনরুফ আছে, ডুয়েল এসি আছে, 90 লিটার সিএনজি সিলিন্ডার আছে। আচ্ছা, এটা সিএনজি কনভার্ট করা রয়েছে, 90 লিটার সিএনজি কনভার্ট করা, পেপারস আপডেট রয়েছে না? জি, এটার আয়কর কিন্তু 30,000 টাকা। আচ্ছা, এটার আইকো 30 কারণ হলো অনেকে জিজ্ঞেস করবে যে হয়তো গাড়িটা বড়, এই জন্য না। বিষয়টা হচ্ছে ঢাকা মেট্রো আপনি যদি একে দেখবেন এরকম এমপিভি একে বলে, মাল্টিপার পারপাস ভেহিকল। তো এমপিভি হলে আপনার ঢাকা মেট্রো হবে। এই দেখেন ঢাকা মেট্রো হলে এটা ট্যাক্স চলে আসবে মাত্র 30,000 টাকা এআইটি আসবে। অনেকে এটা কিন্তু দিয়ে ভুল বুঝেন না। আচ্ছা, এটার প্রাইস আপনারা কেমন যাচ্ছেন বলুন তো? 13,95,000 আস্কিং প্রাইস। আমাদের করার সুযোগ রয়েছে। অবশ্যই। আচ্ছা, আমরা এই গাড়িটা দেখানো হয়নি। এই গাড়িটা আমরা একটু দেখাই। এটা এক্সিও না? হ্যাঁ, ওল্ড শেপের এক্সিওর অনেক চাহিদা, অনেকে নক করে আনতে পারিনি, ফ্রেশ কন্ডিশনে পাইনি, অনেকদিন পরে একটা পেলাম। আচ্ছা, 12 মডেল 17 রেজিস্ট্রেশন, সিএনজি কনভার্ট করা। এটা তো ওল্ড শেপ নাকি নিউ শেপ? ওল্ড শেপ। ওল্ড শেপের। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এইগুলো কোনো চেঞ্জ করা হয়েছে এর মধ্যে? না, আপনি দেখেন এই যে লাইট গুলি দেখেন, একবারে গ্রিন সিলেকশন হেডলাইট। আমরা যদি একটু ভিতর সাইডে একটু দেখাই দিই। বেজ ইন্টেরিয়র গাড়ি। এটা হচ্ছে 12 মডেল 77 রেজিস্ট্রেশন। জি, দেখতে পাচ্ছেন। আর চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবেন। আর পেছনের লুকটা একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন গাড়ির পেছনের লুকটা দেখতে পাচ্ছেন। এটা কি সিএনজি কনভার্ট করা? সিএনজি। আচ্ছা, আমি একটু যদি পিছনে ব্যাক ডালাটা একটু দেখাই দিই। আচ্ছা, ব্যাক ডালা আমি হয়তো খুলতে গেছি, কোনো কিছু চেঞ্জ করা হয়তো হয় না। আচ্ছা, বলবে এইটার প্রাইস আপনারা কেমন যাচ্ছেন? এটা আস্কিং প্রাইস আমাদের 16,95,000। 2012 গাড়ি 77 রেজিস্ট্রেশন, 16,95,000 আস্কিং। মানে এটা দামাদামির সুযোগ তো রয়েছে। তো মেহেদী ভাই, আমাদের অনেকগুলো গাড়ি শোরুমে আসতেছে। 18 মাজদা বাইরে ছিল, একটা 10-এর একজিও গাড়ি শোরুমে আসতেছে, 2টা ফিল্টার। কি সব আমি ঈদের মধ্যেই পেয়ে যাব? এই কালকের ভিতরেই শোরুমে চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2টা ফিল্টার, একটা 12 পর্যন্ত এই কালেকশন আপনাদের কাছে হ্যাঁ, থাকবে। 12-র একটা ফিল্টার, আচ্ছা, 13-র একটা WXB আচ্ছা। ফিল্টার। এর মধ্যে অনেকে আছে যারা গাড়ি খুঁজছে, তারা কমেন্ট করে জানাতে পারে যে আপনারা কত মডেলের গাড়ি খুঁজছেন, কি গাড়ি খুঁজতেছেন। তাহলে আশা করি প্যানোরামা কার্সে যে মনির ভাই রয়েছেন, আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন, বা অথবা আমাদের পেজ মেহেদী কার্স। মেহেদী ভাই, আমাদের কিন্তু ঈদের আগের দিনও খোলা আছে, ঈদের পরের দিনও খোলা আছে। আচ্ছা, ঈদে আপনাদের খোলা আছে, মানে শুধু অবশ্যই। ঈদের দিনটা বন্ধ? ঈদের দিনটা বন্ধ। আচ্ছা, চান্দাতেও খোলা আছে, ঈদের পরের দিনও খোলা, বাস জাস্ট চান্দাতে বন্ধ। যারা সময়ের অভাবে গাড়ি কিনতে পারেন না, কিনবেন, তারা আসতে পারেন। আচ্ছা, ওই পেছনে একটা গাড়ি আছে, এটা কি আছে না? ওটা সোল্ড আউট, ওটা ব্যাংক sold লোন out। হচ্ছে। আচ্ছা, ওইটা ব্যাংক লোন হচ্ছে। তাহলে ব্যাংক লোন কত মডেলের গাড়ি থেকে লোন আপনারা দেন? 18 থেকে 18 থেকে 25-এর গাড়িও আপনারা লোন করে দেন? অবশ্যই। আচ্ছা, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে? অবশ্যই, আপনারা তো সব সেকেন্ড হ্যান্ডই সেল করেন। অনেকেই মধ্যে যারা দেখছে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখেছে, অনেকেই আপনাদের লোকেশনটা জানতে চাচ্ছে, তো লোকেশনটা বলুন আপনাদের। আমাদের লোকেশনটা অনেক সহজ। তেজগাঁও 7 রাস্তা, সাথে আছে সিটি পাম্প, তার পাশে আছে পলিটেকনিক্যাল। মানে আপনি যদি একেবারে শর্টকাট যদি ধরেন, আমি আপনাকে একটু দেখাই দিই শর্টকাটটা। সেটা হচ্ছে আপনি যদি মহাখালী থেকে আসেন, এই দেখেন, আপনি যদি মহাখালী থেকে আসেন, তাহলে এই মহাখালী থেকে আসলে আপনাকে 7 রাস্তা ঘুরে আসতে হবে। 7 রাস্তা ঘুরে এসে আপনাকে আবার মহাখালী দিকে যাওয়ার সময় এই হচ্ছে গাড়ির শোরুমটা। এই যে আপনার ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের সাথে হচ্ছে প্যানোরামা কার্স। আর যদি আপনি যদি মগবাজার ওদিক থেকে আসেন, ফ্লাইওভার থেকে নেমেই একদম স্ট্রেইট হচ্ছে প্যানোরামা কার্স। এই তো একেবারে ইজি। জি, যদি কেউ গুগলে সার্চ দেন প্যানোরামা কার্স, তাতে তো পাওয়া অবশ্যই যাবে। পাবে। আচ্ছা মনির ভাই, অসংখ্য ধন্যবাদ, আজকে অনেক সময় দিলেন। আশা করি এই ঈদের মধ্যে যারা গাড়ি কিনতে চায় অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো। ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিওর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কি বাজারে গাড়ি খুঁজছিলেন, কোন গাড়িটা খুঁজছিলেন, আপনি যদি ফেসবুক থেকে দেখেন কিংবা ইউটিউব থেকে দেখেন, আপনাকে একটাই রিকোয়েস্ট করে যাব, আপনি আমাদেরকে ফলো করে যাবেন, যে যেখান থেকে দেখছেন না কেন। টিকটক থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখছেন, যদি আপনি আমাদেরকে ফলো করেন, তাহলে আপনারা প্রতিনিয়ত গাড়ির আপডেট পাবেন। আপনি কোন মডেলের গাড়ি খুঁজছেন, কোথায়, কারণ আমরা বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করি, সো রিকন্ডিশনও করি, ইউজও করি। সো আপনি কোনটা চাচ্ছেন একটু কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।